নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। এবার তামিলনাড়ুতে কাজে গিয়ে সেই রাজ্যের পুলিশের হাতে আটক বসিরহাটের রাজীব শেখ। আপাতত তার ঠিকানা তামিলনাড়ুর পেরেমবালা থানা। বাংলায় কথা বলেই বিপত্তি, দাবি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারের। দেখুন এই প্রতিবেদন। দেখতে দেখতে কেটে গিয়েছে 21টা দিন। বাড়ি ফেরেনি ঘরের ছেলে। ভিন রাজ্যে কাজে গিয়ে পুলিশের হাতে আটক বাংলাভাষী রাজীব শেখ। তামিলনাড়ুতে কাজ করে দীর্ঘ 5 বছর ধরে। ওখান থেকে লোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেমবালা থানায়। নিয়ে গিয়ে ওকে ছাড়ছে না, ডকুমেন্ট চেলো, ডকুমেন্ট দিলাম, দেওয়ার সত্ত্বেও বলছে এখন ছাড়বো না, কথাটা ঠিক মতন হয় না। বসিরহাটের টাকি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি রাজীবের। 22শে জুলাই রাজীব শেখ সহ বাংলা ভাষাভাষী বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরেমবালা থানা। দেখবেন তথাকথিত এলিট যারা বাংলা বলতে চান না, তারা খুব গর্বিত বোধ করেন অর্ধেক ইংরেজি অর্ধেক হিন্দি বলে, তাদের ওপর আক্রমণ হচ্ছে না। সুতরাং আক্রমণটা হচ্ছে গরিব শ্রমিক শ্রেণীর ওপরে এবং অনুপ্রবেশের তকমা চাপিয়ে দিয়ে, যার জন্য সম্পূর্ণভাবে বিজেপি এবং মমতা তারা দায়ী। ভারতবর্ষের মানুষকে এটা উপলব্ধি করতে হবে। শুধু বিজেপি শাসিত রাজ্যে চলছে তা তো নয়, ও তো মমতাদির ভাইয়ের সরকার। ওখানে যেখানে যাকে বাংলাদেশি মনে হচ্ছে, যাকে মনে হচ্ছে অনুপ্রবেশকারী, তাদেরই কি আটক করা হচ্ছে। তামিলনাড়ুতে তো বহু বাঙালি আছে। একদিকে যেমন গোটা জাতির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে বাংলা ভাষার মতো সংবিধান স্বীকৃত ভাষা, যে ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তাকে বাংলাদেশি ভাষা বলাটা যে কতটা অপমানজনক, রাজনৈতিক মূল্যবোধের কতটা অবনতি, তা এক কথায় লেখায় প্রকাশ করা সম্ভবপর নয়। কদিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বাংলা ভাষা ইস্যুতে মমতার সুরে সুর মিলিয়েছিলেন। সেই তামিলনাড়ুতেই এবার বাংলা ভাষা বলায় আটক করে রাখার অভিযোগ উঠল। বসিরহাট থেকে সন্দীপ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শঙ্কর অধিকারী, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা পল্লব দাস। পল্লব দা, আপনাকেও স্বাগত জানাবো। আমি শঙ্কর দা আপনার কাছেই আসবো। এতদিন ধরে আমরা দেখছিলাম বা আপনারাও অভিযোগ করছিলেন বারবার যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, কিন্তু এ তো তামিলনাড়ুতে, সেখানে প্রায় 21 দিন ধরে আটকে রয়েছেন রাজীব শেখ নামক এই পরিযায়ী শ্রমিক। কি বলবেন? ঘটনা উত্তর 24 পরগনা জেলায় বসিরহাট টাকি হাসনাবাদের ঘটনা। 16 নম্বর ওয়ার্ডে রাজীব শেখ বিগত 22 তারিখ থেকে তাকে বাংলা ভাষা বলার জন্য তার সহকর্মীদের ধরে নিয়ে যায়, কারণ তারা বাংলা ভাষায় কথা বলছিল এবং তার পরিবার উদ্বিগ্ন। দীর্ঘ 21 দিন ধরে তার কোনো খোঁজখবর পাচ্ছে না, তার ফোনে সুইচ অফ, এবং পুলিশদের বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করছে না। এই মুহূর্তে তার বাড়ির লোকজন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে যাতে তাকে ঠিকঠাকভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারে। দেখুন, আজকে এমন একটা দিবস, আজকে ক্ষুদিরাম বসুর প্রাণ দিবস। আজকে দেশের জন্য সবথেকে আত্মবলিদান দিয়েছে বাঙালি। আজকে নজরুল থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সবাই আজকে সবথেকে বেশি দেশের জন্য আত্মবলিদান দিয়েছে। আজকে দেখুন, বিজেপি বলছে শিয়ালদা স্টেশনটাকে, এটা তো বুঝলাম। আমার বক্তব্য যে এতদিন আপনারা বলে আসছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। ঠিক, আমরা সেই ধরনের খবরও পাচ্ছিলাম। কিন্তু এবার তামিলনাড়ুতে, দাঁড়ান কোশ্চেনটা শুনুন, এবার তো তামিলনাড়ুতে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, তিনি তো বাংলা ভাষার অস্মিতা নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সাথে সহমত ছিলেন, সোচ্চার হয়েছিলেন। তারপরেও তার রাজ্যে কেন আক্রান্ত হবে বাঙালিরা? দেখুন, ব্যাপারটা হচ্ছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। কিছু কিছু লোকজন অত্যন্ত উৎসাহী হয়ে, মানে বিজেপির ধ্বজাধারী, তারা ভুলভাল কাজ করতে পারে। সেটা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং তাকে দ্রুত রেস্কিউ যাতে করা যায় সেই ব্যবস্থাও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। দেখুন, এক্সেপশন কোনোদিন এক্সাম্পল হয় না, এটা ব্যতিক্রম ঘটনা। আপনি কিছুদিন আগে দেখেছেন মহারাষ্ট্রে আমাদের বাদুরিয়ার আবু বক্কর মণ্ডল, তিনি মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকে কাজ করতে গিয়েছিলেন এবং ভাসি থানার এলাকায় থাকতেন তিনি, এবং তিনি বাংলা বলার অবদায় তাকে তুলে নিয়ে যায় এবং ভাসি থানা এলাকায় এফআইআর করা হয় এবং পরের দিন দেখা যায় তাকে বস্তাবন্দি করে টুকরো টুকরো করে তাকে খাল থেকে উদ্ধার করা হয়।
সারা দেশে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এর মধ্যে এর জন্য মমতা ব্যানার্জি উদ্বিগ্ন। মমতা ব্যানার্জি সারা দেশে বাঙালিদের রক্ষা করার চেষ্টা করছে। আজকে দেখুন পশ্চিমবাংলা থেকে মাত্র 22 লক্ষ লোক সারা দেশে কাজ করতে যায়। পল্লবদা, এই যে বারবার করে আমার কথা শেষ করতে দিন একটু। সারা দেশে 22 লক্ষ লোক মাত্র বাংলা থেকে কাজ করতে যায়, এবং বাংলার বুকে 1.5 কোটি থেকে 2 কোটি লোক বাংলার বুকে যারা হিন্দি ভাষী তারা কাজ করতে আসে। যদি বাঙালিরা মনে করতো এদের থেকে বাংলা থেকে বিতাড়িত করতে পারতো, কিন্তু বাঙালির সহিষ্ণু বাঙালিদের আত্মবলিদান অনেক বেশি এবং বাঙালিদের সহিষ্ণুতা অনেক বেশি। আবারও আসবো আমি পল্লবদা, আপনার কাছে আসবো। তরুণজ্যোতি তিওয়ারি বা আমি পল্লবদা আপনার কাছে আসবো যে একের পর এক রাজ্যে এভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণের কারণটা কি? শুধু তো বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন হচ্ছে, পাশাপাশি তামিলনাড়ুতে সেখানেও এই ছবি, একই ছবি, কেন বলে মনে হয়? দেখুন, বিষয়টা একদম পরিষ্কার। রাজ্য সরকার এবং এই তৃণমূল কংগ্রেস বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে একবারে গুলিয়ে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। কে বাঙালি আর কে হচ্ছে বাংলাদেশি। দেখুন, ভিন রাজ্যে যারা বাংলায় কর্মসংস্থান নেই, মানুষকে, বাংলার অর্থনীতির অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে আর কি বাংলার বাইরে মানুষকে কাজে যেতে হচ্ছে পেটের দায়। এই রাজ্য তো বহু মানুষ আসেন, উত্তরপ্রদেশ, বিহার থেকে আসেন না? এটা তো আপনারা দেখেছেন এইভাবে তো তৃণমূল সরকারের এটা তো যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে। সরকার তৃণমূল, সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন তো তৃণমূল সরকারের বি টিম, কি নাম যেন, গর্ব নাকি, দেখেছেন তো ফেসবুক লাইভ করে বিহারিরা এখানে দোকান দিয়েছে, দেখেন তো আপনি এগুলো? বলুন। এগুলো হচ্ছে এই মমতা ব্যানার্জি বাংলা থেকে উস্কানি দিয়েছে, যার ফল আজকে সারা দেশে বাঙালিদেরকে ভুগতে হচ্ছে। তার জন্য দায়ী একমাত্র এই মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল দল। আচ্ছা, মানে আপনারা তাহলে মানছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও এই হেনস্থার ঘটনা ঘটছে, আগে অন্তত মানতে চাইছিলেন না। যাই হোক, শঙ্করদা আপনার কাছে আসি। হেনস্থা কেন? দেশে আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, বিদেশি লোক কেন থাকবে অবৈধভাবে? কারা বিদেশি? বাংলাদেশিদেরকে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে। দাদা, এটা কারা বিদেশি কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে কারা বিদেশি? প্রত্যেকে কেউ যদি তার সঠিক ডকুমেন্টস দেখাতে পারে তারপরেও তো হেনস্থা হচ্ছে। এই যে ছেলেটি রাজীব শেখ 21 দিন ধরে সে তামিলনাড়ুতে থানায় আটকে রয়েছে। সেই রাজীব শেখ আমাদের এদেশীয় না বাংলাদেশি, তার কোনো আছে আপনার কাছে? স্পষ্ট কোনো কিছু আছে প্রমাণ? বাড়ির লোকজন দেখাচ্ছে তার সমস্ত ডকুমেন্টস রয়েছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত। তৃণমূলকে টাকা দিলে তো 15-20 টাকা আমরা তো ছবিও দেখাচ্ছি। এগুলো তো সারা রাজ্যে আমাদের বিভিন্ন, আমরা তো ছবি দেখাচ্ছি, ভোটার লিস্টে নাম রয়েছে রাজীব শেখের। দেখুন, ভোটার লিস্টে দেখা যাচ্ছে, ভোটার লিস্টে পর্যন্ত নাম রয়েছে। কত সালে এখান থেকে দেখা সম্ভব না, এখান থেকে দেখা সম্ভব না, কত সালে দেখা সম্ভব না। আজকে আপনি একজন সঞ্চালক, আপনি একটা নিউজ চ্যানেলের, আপনারও দায়িত্ববোধ আছে, আপনি দেশের নাগরিক, আপনি কেন বলতে পারছেন না কারা বৈধ কারা অবৈধ? আমি কি করে বলবো? এটা আমার কাজ নাকি? এটা আমার আপনার কাজ কারা বৈধ কারা অবৈধ যাচাই করা? আপনি এই দেশের নাগরিক, আমি নাগরিক তো বটেই। আপনার কাজ না তো, তাহলে গুলিয়ে দেওয়াটা তো আপনার কাজ নাকি? কোথায় গুলিয়ে দিচ্ছি? মানুষকে বিভ্রান্ত করাটা কোথায় বিভ্রান্ত করছি? যে ডকুমেন্টস দেখাচ্ছে বা ডকুমেন্টস যাচাই হোক না হোক, তাকে আমি আটকে রেখে দেবো? আর শুধুমাত্র বাঙালিদেরকে কেন আটক করা হচ্ছে? আমাদের দেশে এই যে জঙ্গি কার্যকলাপ এতগুলো, সাম্প্রতিক যে অপারেশন আমরা দেখলাম, পল্লবদা একটু শুনতে হবে। পল্লবদা, আপনার কথা আমি ধৈর্য ধরে শুনছি। পল্লবদা, আপনার কথা আমরা ধৈর্য ধরে শুনছি।
এই যে আমরা উনি যে ভুলভাল কথা বলছেন, উনি জঙ্গি আক্রমণ দেখলাম, ভারতবর্ষের জঙ্গি আক্রমণে আইন জানেন না, এই যে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ আধার কার্ড তাকে মানে না, ভারতবর্ষের ভোটার লিস্ট মানে না, ভারতবর্ষের প্যান কার্ড মানে না, ভারতবর্ষের পাসপোর্ট মানেন না, ওনারা কি মানেন? ওনারা কি মানেন? কি প্রমাণপত্র ভারতবর্ষ? উনি যে ভারতীয় যে কথা বলছেন, ওনার প্রমাণপত্র কি আছে? উনি যে ভারতীয়, উনি কথা বলছেন, ওনার প্রমাণপত্র কি আছে? বেশ 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 ওনার প্রমাণপত্র কি? আধার কার্ড, ভোটার কার্ড। উনি যদি বৈধ হয় ভারতবর্ষের ভোটার, তাহলে উনি বৈধ। আসবো আপনার কাছে, আমি পল্লবদা আপনার কাছে আসবো। এই যে আমরা দেখলাম পহেলগামে যে জঙ্গি হামলার ঘটনা ঘটলো, তাতে পাকিস্তানের যোগ খুঁজে পাওয়া গিয়েছিল, পাক জঙ্গিরাই এসেছিল এখানে এই হত্যাকাণ্ড চালিয়েছে। তাদের সঙ্গে বহু ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যোগাযোগ ছিল, যারা ম্যাক্সিমামই উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডের নাগরিক। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, যাদের মধ্যে ওয়ান অফ দেম জ্যোতিষ সিং। তাহলে তো সে তো বাঙালি নয়। তো এই ধরনের অবাঙালিদেরকেও কোথাও তো সন্দেহ করে মারধর করা হচ্ছে, আটক করে রাখা হচ্ছে না, তাহলে বাঙালিদেরকে কেন? দুটোকে আপনারা একটা গুলিয়ে দিচ্ছে, আবার গুলিয়ে দিচ্ছে। কোথায় গুলিয়ে দেওয়ার প্রশ্ন হলো? বিদেশি শক্তি তো বিদেশি শক্তি তো ভারতের জন্য ক্ষতিকারক। আপনি এটা মানেন কি মানেন না? বিদেশি দালালি করেছে কি এই আরএসএস? এই আরএসএস ভারতবর্ষের স্বাধীনতাকে ব্রিটিশদের দালালি করেছে। তাদের মুখে ভারতীয় সম্পর্কে, বাংলা সম্বন্ধে কত শুনবো? ব্রিটিশদের দালাল যারা ভারতবর্ষকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, যাদের ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছে। যেই দল পল্লবদা, আমার প্রশ্নটার উত্তর হলো না। না না, আমি শঙ্করের উত্তর চাইনি, আমি আমার প্রশ্নের উত্তর চেয়েছি। আপনি আমায় এটা বলে দিন যে উনিও আপনার মতনই অতিথি, গেস্ট আমার শোয়ের। আমার পল্লবদা আপনার কাছে প্রশ্ন যেটা, সেটার উত্তর পেলাম না। তাহলে তো এই অবাঙালিদেরকে কোথাও গিয়ে চিহ্নিতকরণ করা হচ্ছে না। ভাই তুমি ভারতীয় কিনা সেটার প্রমাণ দাও। বাঙালিদেরকে কেন এই প্রমাণ দিতে হবে? কেউ যদি বিদেশি শক্তি যদি ঢুকে পড়ে, সে পাকিস্তানের বিদেশি হোক, পাকিস্তান থেকে আসুক, বাংলাদেশ থেকে আসুক, সেটা রোখার দায়িত্ব সরকারের, কেন্দ্রীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্টের, বিশেষ করে বিএসএফ এর রোখার দায়িত্ব। আর যদি কাউকে যদি সন্দেহ হয়, র্যান্ডমলি কেন বাঙালিদেরকে সন্দেহ হচ্ছে? সীমান্তবর্তী এলাকাগুলো পাহারা দেয় কে? সিআরপিএফ, বিএসএফ, আর্মি, সেখান থেকে কি করে ঢুকছে? তার মানে ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে আপনিও প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতীয় নাকি ভারতীয় নয়। আপনিও প্রমাণ করতে পারবেন না, আমিও প্রমাণ করতে পারবো না, তাই তো? কারণ আমরা বাঙালি। বিএসএফ থেকে সেদিন বিএসএফ থাকলো না কেন? মোদীর সভা বাতিল হলো কেন? আমরা তো পল্লবদাকে বলতে দিন, আসবো আপনার কাছে, আসবো শঙ্করদা প্লিজ। পল্লবদা প্রশ্ন করেছেন, উত্তরটা তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4200 কিলোমিটারের বর্ডার। প্রচুর জায়গা আছে যেখানে জলাশয়, কোনো তার কাটা নেই। এরকম অনেক জায়গা আছে যেখানে পাহারা নেই। এটা আজকের থেকে না, স্বাধীনতার প্রায় 75-77 বছর হয়ে গেছে, এখন অবধি কমপ্লিট করা যায় না। সে যে কোনো কারণে, আপনারা শুনেছেন যে রাজ্য সরকারের কাছে বিএসএফ জমি চেয়েছে, লাস্ট হয়তো এখন ইদানিং স্বীকার করেছে। যাই হোক, এইভাবে ঢুকেছে, ঢুকে গেছে ভারতে, যেভাবেই হোক। তাহলে কি তৃণমূল পার্টি অফিসে রেড চার্ট করে লিখে রাখবে ভোটার কার্ডের জন্য 20,000, আধার কার্ডের জন্য 25,000? তৃণমূল ভোটার কার্ড, আধার কার্ড কারা দিয়ে এদেরকে? এই তৃণমূলের লোকাল যারা আছে তারা পয়সার বিনিময়ে দিয়েছে। সেগুলো বলছেন না কেন আপনারা? অনেক জায়গায় ধরা পড়েছে, অনেকে জেল খাটছে। আমাদের নজরে যেগুলো আসছে আমরা সেগুলো দেখাচ্ছি। দেশের নাগরিক হিসাবে পল্লবদা, এমন ছবিও তো দেখা গেছে যে আপনাদের নেতারা নিজস্ব ব্যক্তিগত অফিস খুলে তারা সিএ তে নাগরিকত্ব দিচ্ছে বাংলাদেশের লোকজনকে। সেটা কি করে হচ্ছে? আপনি যদি এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডকে মান্যতা, আমরা খবর দেখিয়েছি, তা নিয়ে আমরা আলোচনাও করেছি আজ থেকে প্রায় মাসখানেক আগে। পল্লবদা, আপনি যদি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডকে মান্যতা না দেন, তাহলে এর ভিত্তিতে তো আপনিও নাগরিক নয়, আমিও নয়। যে মাথা আছে সে ভুলভাল বকছে, তো ওনারা ভুলভাল বকবেন না কেন? ওনারা একা ভারতীয়, উনি ভারতীয়, ওনার প্রমাণ কি আছে? ওনার যা কার্ড আছে, রাজীব শেখের কাছেও সেই কার্ড আছে। ওনার যে আইডেন্টি কার্ড আছে, রাজীব শেখের কাছেও সেই আইডেন্টি কার্ড আছে। ওনার ভোটার লিস্টের নাম আছে, রাজীব শেখের ভোটার লিস্টের নাম আছে। তাহলে উনি যদি ভারতীয় না হন, তাহলে রাজীব শেখ ভারতীয় হন, উনি রাজীব শেখ যদি ভারতীয় না হন, তাহলে উনি ভারতীয় কি করে? ওনাকেই তো বলতে হবে। টিভির সামনে এসে অনেকে বড় বড় কথা বলে, যারা মানুষের সঙ্গে সম্পর্ক রাখে না, যারা মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আপনার কাছে আমি প্রশ্ন, তোকে একটা ঘটনা দেখলাম। শঙ্করদা প্লিজ, আমার আপনার কাছে প্রশ্ন যে আপনারা তো বারবার করে বলছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই হেনস্থার শিকার হতে হচ্ছে, কিন্তু তামিলনাড়ু তো বিজেপি শাসিত রাজ্য নয়। এম.কে. স্ট্যালিন সেখানকার মুখ্যমন্ত্রী, স্ট্যালিনের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো সম্পর্ক, তাহলেও কেন এই রাজীব শেখকে তাহলেও কেন এ রাজ্যে ফেরত নিয়ে আসা সম্ভব হচ্ছে? দেখুন, এটাই একটা এক্সেপশন ঘটনা। প্রথমে বললাম একটা এক্সেপশন ঘটনা। অতি উৎসাহী কিছু লোকজনের সব জায়গায় কত উৎসাহী লোক থাকে। 21 দিন আটকে রয়েছেন 21 দিন, এবং ইনি মমতা ব্যানার্জি বিষয়টাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মিটিয়ে দেবেন বলেছেন। তো ওনার পরিবারের আশ্বস্ত এবং পরিবারের সঙ্গে কথা হয়েছে মমতা ব্যানার্জির। তাহলে কি শঙ্করদা সমস্ত রাজ্যেই বাঙালিরা টার্গেট হচ্ছেন? দেখুন, এখন এমন একটা জায়গায় বিজেপি বা হিন্দি ভাষা এমন একটা জায়গায় নিয়ে গেছে বাঙালিদের উপর আক্রমণ। কারণ জানতো বাঙালি আজকে যাবে ভারতবর্ষে, আগামীকাল তাই ভাবে। আজকে বুদ্ধি থেকে বলে সব জায়গায় বাঙালি এগিয়ে। দেখেছেন কোনোদিন? না দাঁড়ান, পল্লবদা রোহিঙ্গাদের দেখেছেন? কি ভাষায় কথা বলে আমি কি করে বলবো? পল্লবদাকে জিজ্ঞেস করছেন। শঙ্করদা, আমি আপনাকে জিজ্ঞেস করি, রোহিঙ্গাদের আপনি দেখেছেন পল্লবদা? মানে আপনি চিনতে পারবেন রোহিঙ্গা দেখলে? কি ভাষায় কথা বলেন তারা? আপনি দেখেন না প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলগুলো দেখায় কি ভাষায় কথা বলে? প্রত্যেকদিন দিল্লি থেকে এই 200 লোক, 400 লোক, 500 লোক, গুজরাট থেকে, আরে বাংলা ভাষায় কথা বলে। রোহিঙ্গারা বাংলা ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। বার্মাতে বাংলা ভাষায় কথা বলেন? আপনি কেন বলেন? উনি পাগল হয়ে গেছেন, বার্মায় বার্মি চলে শুধু ভাষা জ্ঞান জানে না। মমতা ব্যানার্জির কাজ, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে রোহিঙ্গারা। এই ভোটার লিস্টের ভোটাররাই তো আপনাদেরকেও ভোট দিয়েছে দাদা। কেউ তো আপনাদেরকেও নির্বাচিত করেছে। আপনি তো জানেন না কে আপনাকে দিয়েছে কে দেননি। পল্লবদা, আপনি জানেন? শঙ্করদা বা আমি আপনাকে ভোট দিয়েছি নাকি অন্য কাউকে ভোট দিয়েছি? এনিওয়ান? কেউ জানতে পারে? তাহলে তো এই যে জনপ্রতিনিধি তাদেরকে আগে বাতিল করা হোক পল্লবদা। তাহলে এই সমস্ত জনপ্রতিনিধি, সে বিধায়ক হোক, সাংসদ হোক, কাউন্সিলর হোক, পঞ্চায়েত প্রধান হোক, সবাইকে আগে বাতিল করে দেওয়া হোক। কারণ এই অবৈধ ভোটারদের দ্বারাই তো এরা নির্বাচিত হয়েছেন। পঞ্চায়েত প্রধান, হ্যাঁ, কয়েকজন পঞ্চায়েত প্রধান ধরা পড়েছে হাইকোর্ট থেকে, তাদের তো পঞ্চায়েত প্রধান খারিজ হয়ে গেছে, বাতিল করে দিয়েছে তাকে। হয়েছে তো। তাহলে আমি বলছি এদের এই অবৈধ ভোটারদের দ্বারা যারা নির্বাচিত হলো তারা কেন বেরোবে না? ভয়ে তারা কেন বেরোবে না? মমতা ব্যানার্জি এখন অতিরিক্ত বাঙালি দরদি হয়ে উঠেছেন। হ্যাঁ, না আপনার কোথাও গিয়ে কোনো দরদ থাকবে? পল্লবদা, আপনি তো একজন বাঙালি, আপনার মনে হচ্ছে না যে অন্যান্য রাজ্যগুলোতে এইভাবে বাঙালি তাদেরকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে? আপনার দলের নেতা, আইটি সেলের প্রধান, তিনি একদিন বলছেন বাংলা কোনো ভাষাই নয়, আবার 22শে শ্রাবণ তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বাংলার গুণগান গাইছেন। আপনি আগে বলুন বাঙালি কারা আর বাংলাদেশি কারা? আপনি বাঙালি মানে কি? বাংলাদেশিরাও বাঙালি, তাতেও বাঙালি বলে? আসলে বাংলাদেশিরা কি? আসলে বাংলাদেশিরাই আগে কি? আপনি সেটা বলুন না। বাংলাদেশিরা কি বাঙালি নয়? এর বাংলায় যারা থাকে সবাই বাঙালি। হ্যাঁ, তাহলে কিন্তু যারা এই বাংলাতে যারা থাকে তারা সবাই বাঙালি নয়। এই বাংলাতে অবাঙালি বহু মানুষ রয়েছেন, বিহারের মানুষ রয়েছেন, ইউপির মানুষ রয়েছেন, পাঞ্জাবের মানুষজন রয়েছেন। এই বাংলাতে যারা রয়েছেন অনুপ্রবেশকারী, এরা অনুপ্রবেশকারী মানে যারা বিহার থেকে এসেছেন। শরণার্থী আর অনুপ্রবেশকারীর মধ্যে দুটোকে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কোথায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে? আপনি কি বলছেন নিজেই বুঝতে পারছেন না শঙ্করদা? হ্যাঁ বলুন, কেন কি জানতে চাচ্ছেন আপনি? আমি তো আপনাকে বললাম যে এই বাংলায় যারা থাকে তারা সবাই বাঙালি নয়। এই বাংলায় যারা থাকেন তারা সবাই বাঙালি নয়। বাংলায় থাকলেই বাঙালি হয় না। বিহার থেকে যারা এসেছেন তারা বাঙালি, বিহার থেকে যারা এসেছেন তারা বাঙালি, বাংলা ভাষায় যারা কথা বলেন তারা বাঙালি। ঠিক, আমি তো সেটাই বলছি। তো এই রাজীব শেখও বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে আটকে রাখা হয়েছে। এরকম রাজীব শেখদের দিল্লিতে আটকে রাখা হয়েছে, কোথাও বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। বাংলায় কথা বলার জন্য তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। দাদা, আইডেন্টিফাইটা কি করে করছেন আপনি? সন্দেহ যদি হয় তাহলে জঙ্গি তো অন্য ভাষায় কথা বলছে, নন বেঙ্গলি, তাদেরকে কেন ধরা হচ্ছে না? কেন বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে? আপনার যদি সন্দেহ হয় যে আমাদের দেশে বিদেশি শক্তি ঢুকে পড়ছে, ঠিক আছে, তাহলে র্যান্ডামলি সবাইকেই সার্চ করা হোক না কেন? শুধু বাঙালিদেরকে বাছাই করে কেন? শঙ্করদার কাছে আসবো। শঙ্করদা, আমি জানতে চাইবো যে এই রাজীব শেখের মুক্তি কবে মিলবে? কেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মুক্তি পেলে মুখ্যমন্ত্রী বিষয়টা দেখছেন এবং কথা হচ্ছে
খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি জাতিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। যেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়ছে, সারা বাংলার মানুষ ছিছা করছে। কারণ বাঙালিরা দেশের মেরুদণ্ড, বাঙালি মেধা সারা বিশ্বে ছড়িয়ে আছে, খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাবে। একটা কথা বলি, বাংলা বললে যদি বাংলাদেশি হয় তাহলে জ্যোতি শর্মা কি ছিল? জ্যোতি শর্মা 7 বার পাকিস্তানে গিয়েছে, মিলিটারি ক্যাম্পে গিয়েছে, সে তথ্য ওনাদের গোয়েন্দারা ব্যর্থ হলো কেন? কেন্দ্রীয় গোয়েন্দা, ওনারা বাঙালি বললেই বাংলাদেশি। আপনাদের লজ্জা করে না গোয়েন্দাদের কথা বলতে? আজকে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলে গেল, আজকে ক্ষুদিরাম বসুর কথা বলে গেল, আজকে জাতীয় সংসদ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে গেল, নজরুলের কথা বলে গেল, ওখানে আইবি রিপোর্ট ছিল না, সবার কথা বলে গেল। একমাত্র ওনারাই বাঙালি। কাশ্মীরের কথা বিজেপি করলেই বাঙালি, আর বিজেপি না করলে বাঙালি না। না, মানুষকে আপনারা ছাড়া আপনাদের আরেকজন বিটি মাছ যে গর্ব নাকি না ফেসবুকে লাইভ করে। কালকে একটা ঘটনা ঘটে দেখেছেন, অভয় কাণ্ডে মিছিল করেছিল, সেখানে অভয়ের পোস্টার, অভয়ের কিছু ছিল মমতা ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জিকে পদত্যাগের দাবি। আরে তোরা যদি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে চাস, বাঙালিদের হয়ে যদি কেউ দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয় সেটা অন্যায় কোথায়? বাঙালিদের দাবি দাওয়া নিয়ে কেউ যদি সোচ্চার হয় সেটার অন্যায় কি? একদম অন্যায় না। তাহলে একদম আপনারা বাঙালি হয়ে আপনি গর্বিত নন? বাংলাদেশিদের আপনার রাজ্যের, আপনার দলের কে বুঝতে পারছে বাংলাদেশি রোহিঙ্গা কেন তারা ঢুকে যাচ্ছে? সেটা আটকাতে পারছেন না আপনি সেটা আটকে দেখান। আপনি বহু বাঙালিকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, আবার ঢোক গিলতে হয়েছে, ফেরত নিয়ে আসতে হয়েছে। তার মানে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। বহু জায়গায় হচ্ছে দাদা পুশব্যাক। এক তো পুশব্যাক করা যায় না ওইভাবে, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এটা। পুলিশ বিএসএফ চাইলে পুশব্যাক করতে, হ্যাঁ ধরা পড়ুক না। যদি সত্যি তার সাথে যদি সে সত্যি বিদেশি হয়, বিদেশি শক্তি হয়, তাকে তারপরেও তাকে পুশব্যাক করা যায় না। আপনারা তো সেই সুযোগটাই দিচ্ছেন না, আপনারা তাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন পুশব্যাক করে। এই ইস্যুতে কোনো থাপ্পড় খাইনি দাদা, এই ইস্যুতে কোনো থাপ্পড় খাইনি। তাকে জামাই আদর করে রাখবে বাংলাদেশিরা আসছে কি করে? পল্লব দা এটার তো উত্তর দিতে পারছেন না। বাংলাদেশিরা আসছে কি করে? কেন সেটা আটকাতে পারছেন না? শুধু তো পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে না, আসাম দিয়ে ঢুকছে না বাংলাদেশের লোকজন। আসামের সাথে বর্ডার নেই। জঙ্গিরা কি করে ঢুকে যাচ্ছে? তারাও পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে। বলেছিল রাজ্যে অনেক অনুপ্রবেশকারী আছে। আজকে পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো সেখানে পাহারা দেয় কে? সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ পাহারা দেয়। যেখানে একটা মাছি বলতে পারে না সেখানে 3 জন আসলো, 4 জন আসলো, ফটাফট করে 7 জনকে মেরে দিল, আবার চলে গেল। এই কি নাটক দেখলাম আমরা? সব জায়গায় নাটক, বাঙালি অবাঙালি নিয়ে সব জায়গায় নাটক। তার আগের দিন প্রধানমন্ত্রী বাতিল করলো কেন তার শপথ? আমাদের তো প্রশ্ন আছে। তারা অবাঙালি ছিল, মুখ্যমন্ত্রী সময় হয়নি যাওয়ার। সব জায়গায় একটা জাতিগত ভেদাভেদের কথা বলছেন, সব জায়গায় বাঙালির মধ্যে একটা ভেদাভেদে, বাংলা হিন্দু মুসলিম, আমরা শিখ কসাই সবাই ভাই। আমরা ছোটবেলাতে এইভাবে জেনে এসছি, এইভাবে পড়াশোনা করে এসছি। এনাদের একদম ভুলভাল চিন্তা ভাবনা, জাতিগত দাঙ্গা, একটা বাঙালি বিদ্বেষ এনারা তৈরি করছেন। ওনাদের মোহন ভগবত বলেছেন তো কালকে, ওদের মোহন ভগবত বলছেন এই সরকার শিক্ষা এবং সমাজকে শেষ করে দিচ্ছেন। এটা বিজেপির একদম পরিষ্কার স্ট্যান্ড। বিজেপি পরিষ্কার স্ট্যান্ড কি? বাঙালি নির্মূল করা। হিন্দু মুসলমান, এ দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যারা আছে সব ভাই ভাই, কিন্তু যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে ধর্ষণ, খুন, রাজধানী সব থেকে বেশি। সেটা কেন আটকাতে পারছেন না? ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে খুন, ধর্ষণ, রাজধানী বেশি। বুলডোজার রাজ চলছে। ওনারা এইভাবেই মনে করেছেন দেশটাকে চালাবে, আর বেশি 29 সালে এই সরকারের পতন ঘটবে এবং মানুষের উপর যে অত্যাচার, মানুষের উপর যে কর চাপানো, মানুষের জীবন নাবিশ্বাস তুলে ধরেছে। এই যে ইস্যু বাংলা এবং বাঙালি নির্বাচন আসবে, এক একটা নাটক, উড়ি যারা আছে তারা সিগন্যাল
যেতে পারে না। একটু চুপ এই করুন রোহিঙ্গাদের ঝুঁকি পল্লব ছিল। দা, এই বাংলা এবং বাঙালি তাদেরকে বসিয়ে এই রেখেছে। ইস্যুতে মমতা ব্যানার্জি মমতা রেল- বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন, তিনি রেল- মিছিল রেল- করেছেন, রেলমন্ত্রী- ভাষা আন্দোলন করছেন, রেলমন্ত্রী এতে এই কি কথা আপনারা বলছে। একটু চাপে পড়ে যাচ্ছেন কোথাও গিয়ে? কারণ আপনার দলের নেতারাই তিনি বলছেন, একদিন বলছেন যে বাংলা কোনো ভাষা নয়, আবার 22শে শ্রাবণ এলে রবীন্দ্রনাথকে স্মরণ করছেন, এবং বাংলা ভাষায় কত সংখ্যক মানুষ গোটা বিশ্বে কথা বলে, গোটা দেশে কথা বলে, তার একটা পরিসংখ্যান তিনি তুলে ধরার চেষ্টা করছেন। কোথাও গিয়ে এই ইস্যুতে একটু চাপে দেখুন, পড়ে এসব গেছেন এসব আপনারা? কথা বলে কোনো লাভ হবে না। আপনারা চাপে এসব- পড়ে গেছেন একটু এই এসব ইস্যুতে। কথা বলে লাভ, বিজেপি চাপে পড়েনি। হিন্দুদের, ভারতবর্ষের কোন রাজনৈতিক দল থাকলে হিন্দুদের জন্য যদি কথা বলার মতন থাকে কেউ, একটাই দল আছে, সেটা হচ্ছে বিজেপি। সুতরাং এই মুসলিম প্রেমী বা রোহিঙ্গা প্রেমী যারা আর কি আছে, এদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ হবে না, এদের জন্য কিছু করে লাভ হবে না। এসআইআর হচ্ছে হবে, তাতে মমতা ব্যানার্জি পতন নিশ্চিত। মমতা ব্যানার্জি বুঝে গেছে, এবং তৃণমূল কংগ্রেসের যারা এইসব বালিচোর, কয়লা মাফিয়া যারা আছে, তারাও বুঝে গেছে আমাদের দিন চলে এসছে। এদেরকে একটা মানে আপনারা বিভ্রান্ত করে একটা আপনাদের সমাজের নিজস্ব মধ্যে একটা, সংগঠন দিয়ে কিছু করতে পারবেন না, ঝামেলার সৃষ্টি করে এসআইআর এর দিয়ে উপরে কোনোভাবে ভরসা করে বসে তারা আছেন। কি করার চেষ্টা করছে, এরা করতে পারবে না। নির্বাচন কমিশন আর যদি এসআইআর এ উল্টোটা হয়, দৃষ্টান্তমূলক কাজ করবে, দেখাবে, একদম দৃষ্টান্তমূলক দৃষ্টি দেখাবে। মানে আপনারা নির্বাচন নিশ্চিত কমিশনের দেখাবে। উপরে ভরসা রেখেছেন আর কি, ভোট বৈতরণী পার হতে। আপনারা খেলা টেলা দেখেন না, সেটা একটা প্রত্যেকটা সাংবিধানিক- খেলার মাঠে সাংবিধানিক বাঙালিদের প্রতিষ্ঠান, সারা তার উপরে সারা ভরসা রাখবো না। সারা দেশে আমরা বাঙালিদের যে রোহিঙ্গাদের অত্যাচার উপরে হচ্ছে, ভরসা রাখবো। মোহনবাগান কি ইস্ট বেঙ্গলের বলছেন? প্রতিটা ফ্যান ক্লাব, প্রতিটা দেশের গ্যালারি থেকে সাংবিধানিক প্রতিবাদ প্রতিষ্ঠানের উপরে চলছে, ভরসা রাখবো না। প্রতিবাদ চলছে, ঠিক আছে, যে চলবে। মমতা ব্যানার্জি এবং সাধারণ মানুষ সংবিধানের আজকে এই হাত বাঙালি থেকে বিদ্বেষী শপথ যে দিয়ে না, না, বিজেপি আছে, সাংবিধানিক বাংলাদেশ সরকার, তার সাংবিধানিক against এ গর্জে উঠেছে। স্বশাসিত সংস্থা, সেটা আজকে আর স্বশাসিত আছে কিনা তৃণমূল বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তারা প্রশ্ন তুলছে অবশ্য, যে এটা বিজেপির দ্বারা কন্ট্রোলড বাই ইলেকশন কমিশন। তাদের কিন্তু দেখুন, বিরোধী 200% কিন্তু বিজেপি আপনারা জেতার জন্য নির্বাচন কমিশনের উপর বিরোধী ভরসা রাখছেন, দল তো এটাই তো বলছে, অবাক লাগছে। আজকে দেখুন ওদের যিনি মুখপাত্র ছিলেন, তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হলো কি করে ওনাদের যে মুখপাত্র ছিল দলীয়, তাকে হাইকোর্টের প্রধান বিচারপতি করে দিল। আপনারা- এটা ভারতবর্ষ বলে সম্ভব, আমি- অন্য কোথাও সম্ভব না। এবং এই জুমলাবাজ সরকার এইভাবেই চালাচ্ছেন ভারতবর্ষটাকে, মানুষের কণ্ঠস্বর রদ করার চেষ্টা করছে। যখন গণতান্ত্রিকভাবে নির্বাচনে জিততে পারছে না, তখন বিভিন্ন ভাবে মানুষকে হ্যারাসমেন্ট, মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করছে। ওনারা হিন্দু হিন্দু করেন, আজকে আসামের ঘটনা কি ঘটেছে, কত পার্সেন্ট মানুষ ডিটেনশন ক্যাম্পে, শঙ্করদা, হিন্দু কতজন, পল্লবদা মুসলিম কতজন, পল্লবদা উনি কি কিছু বলতে জানেন? চাইছে, পল্লবদা বলুন। হ্যাঁ। দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, বোঝা যাচ্ছে। এই তৃণমূল কংগ্রেস এতদিন যাদের ভোটে জিতে এসেছিল, এবং বিশেষ করে আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে হোক বা পৌরসভা নির্বাচনে হোক, অনেকে এসে তৃণমূলের লোক এসে বলছে, আমার তো দাদু মারা গেছে, অনেকদিন হয়ে গেছে, কখন এসে ভোট দিয়ে চলে গেল। এরকম ঘটনা দেখেছেন তো। স্যার বলতে যেগুলো তাদের কাজ হচ্ছে, কারো দু জায়গায় তার মানে তিন পল্লবদা, জায়গায় নাম থাকতে পারে, নির্বাচন নাম থাকতে কমিশনের হবে, কাজ একটা নিয়েও জায়গা আপনি প্রশ্ন তুলছেন। যারা মৃত এই ভোটার, মৃত ভোটার তাদেরকে- বাদ দেওয়া কিন্তু কমিশনের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কেন? প্রত্যেক বছরই কিন্তু এই ভোটার তালিকার সংশোধন হয়, কিছু হ্যাঁ, সংশোধন হয়, তারাই তো করবে, কিছু এটা তারাই বিয়োগ করবে, হয়, তারা কিছু কেন যোগ হয়। বিয়োজন হয়। কেন তৃণমূলের সংযোজন পল্লবদা, এটা বিয়োজন কিন্তু জানেন প্রত্যেক না। বছর হয়, নাম ওঠে, উনি জানেন ভোটার না, তালিকায় নাম প্রত্যেক বছর তোলা হয়। হয়, নাম বাদ যায়, যারা প্রয়াত তাদের নাম বাদ দেওয়াটা নির্বাচন হ্যাঁ, কমিশনের হ্যাঁ। কাজ। উনি জানেন কিন্তু না, সেটা উনি যদি SIR করার দরকার পড়ে, আজকে দীর্ঘ উনি দিন টিভি ধরে- রিভিশন তার জন্য বড় বড় স্পেশাল কথা বলছেন। ইন্টেনসিভ রিভিশনের প্রয়োজন পড়ে কি পল্লবদা? 50 থেকে 60 জন করে মৃত ভোটার প্রত্যেকটা বুথে তার মানে থাকছে। কমিশন কাজ করেনি। আমি পল্লব বাবুর তার কাছে মানে প্রশ্ন এত করছি, বছর পল্লব নির্বাচন বাবু কি কমিশন কাজ ভারতবর্ষের করেনি? নাগরিক? আর রাজ্য নির্বাচন পল্লব বাবু কি ভারতবর্ষের নাগরিক? দেখছেন না, ওনার রাজ্য প্রমাণ কি নির্বাচন আছে উনি কমিশন ভারতবর্ষের মমতা নাগরিক? ব্যানার্জির ভয়ে একদম চুপচাপ বসে আছে। উনি কি দিয়ে প্রমাণ করবেন উনি ভারতবর্ষের নাগরিক? এই পল্লব বাবুর কাছে প্রশ্ন ঠিক রাখলাম, সময় পল্লব মতো বাবু কি বলতে পারবে ভারতবর্ষের নাগরিক? ভারতবর্ষের নাগরিক কিনা। ওনার কাছে প্রমাণপত্র কি আছে উনি ঠিক ভারতবর্ষের সময় মতো নাগরিক? দেখতে পারবেন, এসআইআরটা হতে দেন, তারপরে সিএ আসবে যখন। আপনারা বলেছিলেন তো, আপনার দিদিও বলেছিলেন, আপনার মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড করবেন না, দেখেছেন তো, করতে হয়েছিল তো সিটিজেনশিপ কার্ড আসছে, কিন্তু আধার কার্ডই তো, এই এসআইআর তো আধার কার্ড গ্রাহ্য নয়। আরে উনি আধার কার্ড তো নাগরিকত্বের পাসপোর্ট পরিচয়ের অফিসে কার্ড শুনুন, নয়, শুনুন বলে পল্লব দিচ্ছে বাবু, তো।
পাসপোর্ট অফিসে সর্বোচ্চ কার্ড হচ্ছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া পাসপোর্ট হয় না। যার কাছে আধার কার্ড আছে, যার কাছে রেশন কার্ড আছে, যার কাছে ভোটার কার্ড আছে, কোনো কার্ডে নাগরিকত্ব প্রমাণ হচ্ছে না, পাসপোর্ট লাগবে করতে। মানে এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবার আমি বলছি কোনো কিছু গ্রাহ্য হবে না এসআইআর এর। পাসপোর্ট করতে গেলে সর্বোচ্চ কার্ড হচ্ছে আধার কার্ড। উইদাউট আধার কার্ড পাসপোর্ট হয় না। টিভির সামনে এসে ভুলভাল বকে মানুষের বিভ্রান্ত করছে। একটা হিন্দু মুসলিমই ডিভাইডেড করছে। এনআরসি করলে হিন্দুদের ভালো হবে। আসামে কি হয়েছে? কত লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আছে। বেশ, আমাদের আজকে আর সময় নেই। দেখা যাক এই ইস্যু আগামী দিনে বা এসআইআর আগামী দিনে কাকে ডিভিডেন্ড দেয়, তৃণমূল না বিজেপি নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, সেদিকে আমাদের নজর থাকবে। শঙ্কর দা এবং পল্লব দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।